আমরা আলট্রাসোনোগ্রাফি কমনলি দিই রোগীদেরকে, এবং আমরাও কিন্তু দিই। একটা কমন, যেমন সিবিসি একটা কমন টেস্ট, সেরকমই যদি কোনো চেস্ট অ্যাবডোমিনাল যদি কোনো অ্যাসিডিটি প্রেজেন্ট করে, অ্যাবডোমিনাল কলিক প্রেজেন্ট করে, অথবা এমনি স্ক্রিন হিসাবে আমরা কিন্তু আলট্রাসোনোগ্রাম দিই। আলট্রাসোনোগ্রাম দেখলে ইনভেরিয়েবলি স্যার আলট্রাসাউন্ড রিপোর্টে চলে আসে ফ্যাটি লিভার। এই যে ফ্যাটি লিভার চলে আসে, তখন কিন্তু ওই ভদ্রলোক তো প্যানিক হয়ে যায়। এই যে ফ্যাটি লিভারটা আসলে জিনিসটা কি স্যার? এর মানে এর ইমপ্লিকেশনটা কি? এর আসলে কি ফ্যাটি লিভার জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমি একটু লিভার সম্পর্কে একটু দুই এক কথা বলবো। আমাদের মেটাবলিক সেন্টার বা আমাদের এনার্জি সাপ্লাইয়ের যে ফ্যাক্টরি ইজ লিভার। আমরা যা কিছু খাই এবং যা কিছু আমাদের ইন্টেস্টাইনে ঢুকে সেটা লিভারের ভিতর দিয়ে পাস করে, এবং এটা ফ্র্যাগমেন্টেড পাস করে। যেমন কার্বোহাইড্রেটগুলি বিভিন্ন ইয়েতে যে স্টার্চ এবং ওগুলি ভেঙে তখন আপনার গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ এগুলি হয়। তেমনি প্রোটিনগুলি অ্যামাইনো অ্যাসিড আকারে এটা লিভারের ভিতর দিয়ে পাস করে, ফ্যাটগুলি ফ্যাটি অ্যাসিড হিসাবে এবং ট্রাইগ্লিসারাইড হিসাবে পাস করে। লিভারের মধ্যে যাওয়ার পরে এটা হাফ প্রসেস হয়, পরে ইট ইজ ডিস্ট্রিবিউটেড ইন দি হোল বডি অ্যাজ অ্যান এনার্জি। তো এনার্জি যখন আপনার অ্যাক্সেস হবে ইন এনি ফর্ম, আইদার কার্বোহাইড্রেট অর ফ্যাট, তখন এটা আলটিমেটলি ফ্যাট হিসাবেই বডিতে অ্যাকুমুলেট করে। ফ্যাট দুইভাবে ফ্যাট অ্যাকুমুলেট করে। প্রথম হচ্ছে যেটা বডির বিভিন্ন টিস্যুতে এটা অ্যাকুমুলেট করে এবং লিভার অপারেট করে। লিভার যখন ওভারহ্যান্ড হয়ে যায়, অনেক যখন ফ্যাট বা কার্বোহাইড্রেটের অনেক লোড লিভারের ভিতর দিয়ে পাস করে, তখন লিভার এটা আর হ্যান্ডেল করতে পারে, তখন ইট ডেপোজিটেড ইন দ্য লিভার সেল। এবং এটা দুভাবে পরে, একটা হচ্ছে লিভার সেলের ভিতরে আর একটা লিভার সেলের বাইরে। আমরা বলি এক্সট্রা সেলুলার এবং ইন্ট্রাসেলুলার। এক্সট্রা সেলুলার ফ্যাট সবারই থাকে, কিন্তু বাট দি হার্মফুল ইজ ইন্ট্রাসেলুলার। এখন আপনি যেটা বলছেন যে আমরা আসলে ফ্যাটি লিভারের আসল জিনিসটা কি, এটা সমস্ত দুনিয়াব্যাপী এখন যেটা দেখা যাচ্ছে যে শুধু আমাদের দেশে বলে নয়, সারা দুনিয়াব্যাপী ফ্যাটি লিভারের ইনসিডেন্স 35 to around 40%। বাংলাদেশে কত পার্সেন্ট হবে? এবং বাংলাদেশে প্রায় একই রকম, নাকি বেশি হবে? না, খুব একটা বেশি নাই। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সাধারণত ওটা করে, এটার ফেলাসি আমি বলতেছি। আমরা যে লিভারের আলট্রাসোনোগ্রাফি বা অন্যগুলি টেস্ট করি, এটা লিভারের ইলাস্টিসিটি দেখি, মানে এটা সফটনেসটা আমরা মেজার করি। তো এই সফটনেস যখন ওখানে লিভারে ফ্যাট অথবা ফাইব্রাস টিস্যু বা যে কোনো কিছু জমা হবে, তখন এটার ইলাস্টিসিটি কমে যায়, মানে টেনসাইল যে কনসিস্টেন্সি, এটা ফোর্সটা কমে যায়। হ্যাঁ, কমে। তখন সূর্যের ভিতর দিয়ে যখন আল্ট্রাসাউন্ড পাস করে, দেন ইট ক্রিয়েট যে রিভার্সেবল যে আপনি রেজাল্টটা পাচ্ছেন, সেটা ইন্টারপ্রিট করা হয় অ্যাজ এ ফ্যাটি লিভার বা ফাইব্রোসিস এইভাবে। কিন্তু এটা আসলে সবসময় আল্ট্রাসাউন্ড ফ্যাটি লিভার বললেই যে ফ্যাটি লিভার হয়ে গেল তা না, তারপরে এর মধ্যে গ্রেড আছে। কিন্তু এটা সবচেয়ে জিনিসটা হচ্ছে যে লিভারের কার্যকরী ক্ষমতা কতটুকু ইন্টারফেয়ার করলো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটার জন্য আসলে আল্ট্রাসাউন্ড ইজ নট দ্য বেস্ট টেস্ট। উই ডু কল ফিব টেস্ট। ফিব হচ্ছে যে এটা একটা আলাদা একটা ফর্মুলা আছে, সেখানে এসজিওটি আর জিপিটি দুটা লিভারের এনজাইম প্লাস প্লেটলেট কাউন্ট, এটা দিয়ে এটা মেজার করা হয়। এবং ফিব টেস্টের মধ্যে যদি ইট ইজ অ্যাবাভ 2 হয়, তখন আমরা বলি যে তার সিগনিফিক্যান্ট ফ্যাটি লিভার ডিজিজ আছে।